বলছি আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কেন? আমার তৃণমূল দলটা ভালো লেগেছে, ওই জন্য তৃণমূল দলে জয়েন করেছি। পুরো বুথ সভাপতি। কোন এলাকা থেকে জয়েন করলেন? শ্যামনগর 106 নম্বর বুথ থেকে। তা হঠাৎ করে তৃণমূলে আসার চিন্তা ভাবনা হলো কেন? নওশাদ সিদ্দিকী তো গতকাল এই ভাঙড়ের অবজারভার হিসেবে দায়িত্ব নিয়েছে। আমার বুথে আমার ছেলেপিলেরা আমার উপরে প্রেশার দিচ্ছে, ওই জন্য আমি বাধ্য হয়ে। কিসের জন্য প্রেশার দিচ্ছে? কাজকর্মের দিক দিয়ে মোটামুটি প্রেশার দিচ্ছে, যে আমার উন্নয়নের দিক থেকে যে আমার নিজে গাড়ির টাকা দিয়ে আমি ঢালাই করতে হচ্ছে, সেগুলো মোটামুটি আমি চাচ্ছি যে ভাঙড়ের সকলবার নিয়ে মোটামুটি দলটা করবো। তা বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কোনো উন্নয়ন করেননি এলাকায়? না, আমার চোখে তো দেখতে পাচ্ছি না। তা সওগাতদার হাত ধরে উন্নয়ন পাবে আশা করছেন? হ্যাঁ, আশা করছি। কতজন জয়েন করলেন আজকে? 60 জন। আচ্ছা, আপনি কি দায়িত্বে ছিলেন? সভাপতি দায়িত্ব ছিল। আগামী দিন মানে কিভাবে কাজ করবেন এলাকায়? হ্যাঁ, মানুষের হয়ে কাজ করবো, জনগণের হয়ে এলাকা। আপনাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়েছে দলে আসার না জন্য? না না, মানে আপনি স্বইচ্ছা উন্নয়নের জন্য এসেছেন? ইচ্ছায় উন্নয়নের জন্য এসেছি। কি নাম আপনার? সওগাতদা, কতজন জয়েন করলো, কোথা থেকে জয়েন করলো যদি একটু বলেন। দেখুন, আজকের পোলেহাট 2 এর শ্যামনগর যে মানে 106 নম্বর বুথ আছে, সেখান থেকে আমাদের যে বিশ্বাস ফ্যামিলি আছে প্রায় 60 জন বুথ সভাপতির নেতৃত্বে, রুলামিনীর নেতৃত্বে আজকের, এবং আমার ভাই পাশে বসে আছে, শামসের ভাই আছে পাশে বসে, ওদের নেতৃত্বে আজকে সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, কারণ যত দিন যাচ্ছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকের গোটা ভাঙড় জুড়ে একটার পর একটা মানুষ, শয়ে শয়ে মানুষ, হাজার হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। যারা আমাদের দলে যোগদান করছে তাদের প্রত্যেকেই আমাদের দলে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 8 বছর 10 বছর আমি টিএমসির জন্মদিনে ছিলাম। হ্যাঁ, মূলত ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ করা হচ্ছে, আজকে দেখলাম যুবকদের নিয়ে র্যালি করলেন ভাঙড়ের রাজপথে। আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের ভাঙড় তৃণমূল যুব কংগ্রেসকে আজকের প্রায় 15,000 যুব সমাজের ছেলেদের যে মিছিল, এটা ভাঙড়ের ইতিহাসে অন্যতম মিছিল বলে আমি মনে করি। বিশেষ করে গোটা দেশ জুড়ে যেভাবে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, বাঙালি শ্রমিককে যেভাবে খুন করে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে যেভাবে হয় তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে, না হলে তাদের বিভিন্ন জেলে ঢোকানো হচ্ছে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে প্রত্যেকটি জায়গায় এই নোংরা খেলা হচ্ছে। আমরা তীব্র নিন্দা করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যতদিন না পর্যন্ত এই বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হবে, ততদিন তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস বসে থাকবে না। এর বিরুদ্ধে তীব্র লড়াই, তীব্র আন্দোলন সংগঠিত হবে গোটা বাংলা জুড়ে, এবং বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং তাদের যারা দোসর আছে তাদেরকে বাংলা থেকে আমরা উৎখাত করব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনি এদিকে যুবকদের নিয়ে র্যালি করছেন, আর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জনসংযোগ করছেন ভাঙড়ের একাধিক জায়গায়। শোনো, নওশাদ সিদ্দিকী একজন হোমিওপ্যাথি ডাক্তার আসে, মাঝে মধ্যে কিছু কাগজপত্রে প্রেসক্রিপশন করে, সেই প্রেসক্রিপশানে কোনো ওষুধ উনি লেখেন না, উনি প্রেসক্রিপশন করে পকেটে নিয়ে চলে যায়। আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, যে কাগজগুলো উনি নিয়ে গেছে গত 6 মাসে একটা মানুষের কোনো উপকার করেছেন আমাকে দেখান। আজকের আমার পাশে রুলামিন বলেছে তার বুথে কোনো কাজ হয়নি। শুধু এটা নয়, ভাঙড়ে 300খানা বুথে 300 ফুট রাস্তা করতে পেরেছে, অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, করতে পারিনি। ভাঙড়ে কোনো কালভার্ট, কোনো ব্রিজ করতে পেরেছে, পারিনি। ভাঙড়ে কোনো উন্নয়ন করতে পেরেছে, পারিনি। একটা কাজ করতে পেরেছে, ভাঙড়ে যুব সমাজের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে ভাঙড়কে অশান্তি করেছে, ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে খুন করেছে। এই কাজটা নওশাদ সিদ্দিকী করেছে। এর বেশি গোটা ভাঙড়ে কিচ্ছু করতে পারেনি। শুধুমাত্র ধর্মের আবেগ তৈরি করে ভাঙড়ের মানুষকে বোকা বানিয়েছে। নিজের জন্মস্থানে ভোটে জিততে পারে না, বুথে জিততে পারে না, অঞ্চলে জিততে পারে না, ব্লকে জিততে পারে না, বিধানসভায় জিততে পারে না, আর ভাঙড়ের মানুষকে বোকা বানিয়ে এখান থেকে ভোট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একবার মানুষ বেলতলায় একবার যায়, বারে বারে যায় না। নেড়া বারে বারে বেলতলায় যায় না। ভাঙড়ের মানুষ একবার বেলতলায় গিয়েছিল, আর ভাঙড়ের মানুষ বেলতলায় যাবে না। তাই নওশাদকে প্রস্তুত থাকতে বলবো যে আগামী দিনে तल्पी तल्पा गुड़िए रेडी करूँ जे मौसम अभी बहुत ख़राब है, घरे जाने के लिए तैयार करो।
জলদি জলদি आप लोग घर में जाएंगे, এটাই আমি মনে করি। তা আপনি এদিকে মনে করছেন তবলি তবলা গুছিয়ে নিয়ে তিনি বাড়ি যাবেন, আর গতকালই রাজ্যের বিভিন্ন বিধানসভায় তিনি পর্যবেক্ষক ঘোষণা করেছেন, মানে দায়িত্ব দিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে। এবং এই যে ভাঙড়, তিনি যেখানকার বিধায়ক, আপনি যেখানে মিটিং করছেন, এই ভাঙড়ের বিধায়কের তিনি পর্যবেক্ষক হয়েছেন। ভারতবর্ষে 596খানা পার্টি আছে, উবুর করা পার্টি, কাথোয়া পার্টি, দাঁড়ানো পার্টি, সোয়া পার্টি, বসা পার্টি, হাঁটা পার্টি, অনেক পার্টি আছে, এ তার মধ্যে একটা। আমি কথাটা এই কারণে বললাম, এরম পার্টি অনেক ভারতবর্ষে আছে। ভোটটা হতে দিন, ভাঙড় বিধানসভা থেকে শেকড়টা আমরা উড়ে দেবো, এটা ভাঙড়ের মানুষ দেবে। কি দেবেন তো সবাই নাকি? ভাঙড় বিধানসভাতে শেকড়টা উড়ে দেবো, শুধু সময়ের অপেক্ষা। যত কমিটি করুক, আজকের গোটা বাংলাতে আমি বলি 294টা বিধানসভার মধ্যে আমরা তো 21-এর আগে থেকে শুনছি যে উনি খালি কমিটি করছে। এই কমিটি কী লাভটা হয়েছে? সিপিএমের সঙ্গে একটা ডুবো জাহাজের সঙ্গে উনি জোট বাঁধছে, কংগ্রেসের মতো একটা ডুবো জাহাজের সঙ্গে উনি জোট বাঁধছেন। লাভটা কি হবে? লাভ কিছু হবে না। বাংলার মানুষ জানে এই মুহূর্তে যদি বাংলায় বিজেপির সঙ্গে যদি কেউ বুক চিতিয়ে লড়াই করে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের মাটিতে যদি বুক চিতিয়ে কেউ লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়াই করেন, তৃণমূল কংগ্রেস লড়াই করছে। তাই আমি মনে করি যতই ভাঙতাধিকার প্রতারণা করুক, আগামী দিনে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে। শুধু জিতবে না, একটা বড় ব্যবধান নিয়ে জিতবে। আর চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে। যতই নাড়ো কলকাঠি, চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চলবে।